বাজান বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ঢোকার উপায় নাই। ইউটিউবে গেলে একটা মামার পাওয়ারে উনি হচ্ছে আমার হাত ধরে ডান হাতটা ধরে পিছনে নিয়ে গিয়ে মোচড় দেয়। ফেসবুকে গেলে মিথিলা ইয়াসিনকে বলে ওই যে দেখো 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 সিনজিওয়ালার মেয়ে, দুই বিয়াস্তা হচ্ছে বোন, ওই যে ওর বোন, মানে আমার দুই বিয়ে হয়েছে ওর অনলাইনের মাধ্যমে অনেক বাজেভাবে এটা আর টিকটকে তো ঢোকাই যাচ্ছে না। ডিবিতে কমপ্লেন করা আছে সাইবারে, ওনাকে তো ওনারা পাচ্ছে না খুঁজে, ওনারা কল দিচ্ছে প্রতিনিয়ত কিন্তু ও রিসিভ পাচ্ছে না। রাকিব পলাতক, হ্যাঁ রাকিব পলাতক, তো রাকিবকে পাচ্ছে না। আমি বাজান এইটা বুঝলাম না, রাকিব হোসেনকে পুলিশ খুঁজে পাচ্ছে না, কিন্তু সময় টিভির সাংবাদিক ঠিকই খুঁজে পেল। পুলিশ নাকি আমাকে খুঁজে পাচ্ছে না। তো আমি বলতে চাই বাংলাদেশের টেকনোলজি কিন্তু এতটা দুর্বল না যে একটা মানুষকে খুঁজে বের করা যাবে না, যেখানে আমার মোবাইল রানি। তো আসো আজকে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো, সাথে রাকিব হোসেনের পশ্চাৎ দেশে তালিবা দিয়ে জন্ডিস ছাড়াবো। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। আপনারা জানেন যে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখা যাচ্ছে টিম রাকিব হোসেন এবং মিথিলা হোসেনের যে মারামারি তদস্তি সাধারণ জনগণকে একদম পাগল বানিয়ে ফেলেছে। এটা কিনা আমার বা আপনার কারো উপকারে আসে না। কোনো এক ইন্টারভিউতে মিথিলা বলতেছে একটা মামার পাওয়ারে উনি হচ্ছে আমার হাত ধরে ডান হাতটা ধরে পিছনে নিয়ে গিয়ে মোচড় দেয়। আবার কোনো এক ইন্টারভিউতে রাকিব হোসেন বলতেছে আমাদের তো বিজনেস আছে, সব জায়গায় কম বেশি সবাই চেনে। তো ওইখানে মানুষ বলতেছিল যে আপনার ছেলের বোন নাকি 2টা বিয়ে হয়েছে। আচ্ছা আমি যতটুকু জানি রাকিব ইয়াসিন মামা ভাগ্নে, তাহলে তাদের ফ্যামিলি সমস্যার সমাধান না করে কেন ঝগড়া করতেছে? অপূর্ব, এই চাকরি আমি ছেড়ে দেবো। বাজান রাকিব হোসেনের 14 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকতে পারে, কিন্তু তার এখনো চুলকানি যায়নি। একটা বিষয় আপনারা জানেন কি, তাদের ফ্যামিলিতে যদি কেউ একজন পাদও মেরে দেয় তাহলে কাম সারছে। সেই বিষয়টা লাইভে এসে সবাইকে বর্ণনা না করলে তা তো রাতের ঘুমই হবে না। বাদ থেকে মনে পড়লো সোশ্যাল মিডিয়া জুড়ে এদের কাজ হয় হাগাহাগি, মোটামুটি পাদাবাদি। আর সে লাইভে এসে কাদের কাছে কথাগুলো শেয়ার করে? 7 বছরের বাচ্চাদের কাছে। আচ্ছা একদিকে মিথিলার বয়ান হচ্ছে, আসলে যখন সেখানে আমাদেরকে সেভ করার জন্য কিছু পুলিশ আসে, সে তাদের সামনে ওনারা বলতেছে যে আমি ওর ব্রেন ওয়াশ করছি, আমি ওকে ওইখান থেকে নিয়ে আসি। আচ্ছা যদি একটা ছেলে তার নিজের থেকে না আসে, একটা মেয়ে কখনোই ওই একটা প্লেস থেকে কখনো সরাইতে পারে না। আর অপরদিকে রাকিব হোসেনের বয়ান হচ্ছে, চাই তো আমি আমার ওয়াইফকে যেভাবে ট্রিট করি আমি যাতে তাকে সেভাবে ট্রিট করি। তো একদিন 2 দিন সে আস্তে আস্তে আমাদের মধ্যে ঝগড়া লাগানো শুরু করে, আমার ইয়াসিনের মধ্যে। আজকে এটা লাগায়, কালকে ওইটা লাগায়। তো ইয়াসিন ফার্স্টে বুঝতো যে মিথিল এগুলো করতেছে, এগুলো ঠিক না। আমার সাথে ওর সাথে অনেক ইনবক্সে চ্যাট আছে, আমি ওকে বলছি যে ইয়াসিন মিথিল এগুলো করতেছে। তো বলে যে মামা বুঝোই তো, বাসায় গেলে এরকম উল্টাপাল্টা করে, ওর মা এগুলো শিখাই দেয়, থাক। তা আমি বলছি থাক, আমার এই কথা নিয়ে তুই আবার ওরে কিছু বলিস। আমি মাঝখান থেকে আমরা জনগণ বোকা খোকায় বসে রয়েছি। সো গাইস এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বাজার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন।